এবার অর্পিতার কাছে আসি। তুমি বললে যে বাড়ির কাজও সামলাও, সেলাইও করো, বাড়িতে কজনকে সামলাতে হয়, কজন আছে? বাড়িতে আমার মেয়ে আছে, মেয়ে, ছোট মেয়ে আর আছে। তুমি? হ্যাঁ, আর হাজবেন্ড। তোমার বর, তিনজনের সুখের সংসার। শাশুড়ি আছে, শাশুড়ি আর দেওর ওরা আলাদা থাকে, এক বাড়িতেই এক কিন্তু বাড়িতে আলাদা থাকে। ওকে, কেন? আমার দেওর একসাথে থাকতে চায় না ভাই, মানে দাদার সাথে। কেন? কেন, ওর কথা হলো যে ও নিজে আয় করে আমি একটা পরের বাড়ির মেয়েকে কেন খাওয়াবে। আমি একটা পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির কোনো মেয়েকেও খাওয়াবে না, নিজে এখনো বিয়েও করেনি। ইস, কিরকম মানুষ! এই মানসিকতার সাথে থাকা যায় না, এর জন্য শাশুড়ি আমাদের কাছেও থাকে, যেহেতু ও বিয়ে করেনি ওর কাছে থাকে, আমাদের কাছেও থাকে। তোমার বর কি করেন? আমার বর পালিশের কাজ করে, কাঠের? কাঠের পালিশ। হ্যাঁ। ছোটবেলার দিয়ে আমরা 5 বোন। আমার বাবা সেরকম আয় করতো না, মা কষ্ট করে সবাইকে মানে কোনো রকম ভাবে মানুষ করেছে। আর আমার আগে যে আমার দিদি আছে, সেই দিদি মানে আমার মার জায়গা। দিদি আমাকে ছোটবেলা দিয়ে পড়াশোনা শেখানো সবকিছুই করেছে। তারপরে আমি ওই উচ্চ মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দিতে দিতে তখন দেখলাম দিদির বিয়ে হয়ে গেছে, তখন আর দিদি সেরকম আমার পিছনে করতে পারছিল না। দিতে দিতে আমি একটা কাজে লাগলাম, ব্লাড কালেকশন করে, সে ওতে কাজে লাগলাম। ব্লাড কালেকশন? হ্যাঁ, সেটা শিখলাম আর ওটা ঢুকলাম। তারপরে একটা নার্সিং ট্রেনিং দিলাম, বেসরকারিভাবে নার্সিং ট্রেনিং দিলাম। দিতে দিতে তারপর আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে নাইট ডিউটি, শাশুড়ি এরা বলছো রাতের বেলা নাইট ডিউটি এসবে যেতে দেবে না। কেন? মেয়ে মানুষ, নাইট ডিউটি করা খারাপ। তো তোমার শাশুড়ি যদি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে গেলে মাঝরাতে যদি অসুস্থ হয়ে পড়েন, তখন নার্স খুঁজবেন না? অন্যের বাড়ির নার্স হলে ভালো, আমার বাড়ির নার্স হলে খারাপ? এটা কিরকম মানসিকতা হলো? এটা তো ঠিক না। তারপরে সংসারে চাপের জন্য আমি ঠিক করে যেতেও পারলাম না, করতে পারলাম না, এইভাবে চলছিল, কোনো রকম চলছিল। কিন্তু হঠাৎ আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ওর এই হার্ট মানে ডিসলোকেশন হয়ে যায়, হার্টটা হয়ে যায়, শোল্ডার? হ্যাঁ। কিন্তু ওটা যদি অপারেশন করতে গেলে এখন অনেক পয়সার ব্যাপার, আর ওটা অপারেশন করলে যে ঠিক হবে ডাক্তার সে কথা বলছে না। তাই ও এখন আর ভারী কিছু করতে পারে না। তাই এখন আমি একটু সেলাই কাজ করি, লোকের থেকে মেশিন ভাড়া নিয়ে এসে সেলাই কাজ করি। মেশিন ভাড়া নিয়ে? হ্যাঁ, আর হাতে হেম করি, যে হেম, আর এইগুলো করি ছোট বাচ্চাদের যে ব্লেজার হয় না, বো হয় যে এইখানে, সেই বউগুলো তৈরি করি। দেখি দেখি কি আছে। এই যে এগুলো এরকম কাটিং থাকে, সেলাই করতে হয়, চৌকোভাবে সেলাই করতে হয়, এই যে চৌকোটা। তারপরে এইগুলো উল্টাতে হয়, উল্টিয়ে এটা এরকম থাকবে, এটা দিতে হয়, তারপরে এটাকে এরকম ভাঁজ করতে হয়, ভাঁজ করে এই যে সুতো দিয়ে বাঁধতে হবে, বেঁধে তার ফুলের মতন হয়ে যায়, ইস্ত্রি করতে হয় তারপর একটু সুন্দর হওয়ার জন্য। তারপরে এই যে গলায় যেটা থাকে সেটা এরকম থাকে, বোটা। ব্লাউজও সেলাই করো? ব্লাউজ হাতে হেম করি। ওই হেম গুলো? হ্যাঁ, মানে নিচের আর হাতের যে বর্ডার, যে এই যে সেলাই করে নিয়ে আসে, যারা দেয় মালিক, সে নিয়ে আসে, আমি এই যে হাতে সেলাই করি। ব্লাউজটা পুরো তৈরি করতে আমি পারিনি, এখন এখানেও তো হেম হয়? হ্যাঁ, এখানে হয়, হুক গুলো লাগাতে হয়, তারপরে যে ঘাট করতে হয়, এইগুলো করতে হয়। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, ওই যে আমার মেয়ে, আমার দিদি, যে আমার মার মতন। দিদি আমার মা? আর আমার একটা মেয়ে বলবো না, আমার দুটো মেয়ে। আমার দিদির বড় মেয়ে হলো আমার মেয়ে, কেন আমার মেয়ে হয়েছে আমার বিয়ে হওয়ার 8-9 বছর পরে। তোমাদের নাম কি? আংশি বাসু। আংশি, আচ্ছা। আর ওর নাম কি? আর্যসা সূত্রধর। ওরে বাবারে, কি সব কঠিন কঠিন নাম।
তো তুমি 1 লাখ টাকা পেলে আমি 1 লাখ টাকা পেলে আমি একটা মেশিন কিনতে চাই নিজের জন্য, আর একটা টোটো কিনতে চাই। সেই টোটোটা আমার হাজবেন্ডও চালাতে পারবে, আমিও চালাতে পারবো, কারণ আমি সাইকেল চালাতে পারি, আমি স্কুটিও চালানো পারি। টোটোটা চালানো এমন কিছু কষ্ট না, 2-1 দিন আমি চালাতে পারলে পারো, কারণ আমাদের ওখানে চালায়, মেয়েরাও চালায় টোটো। তা দুজনে আয় করলে কি আমার মেয়েটাকে আমি একটু ভালোভাবে পড়াশোনা শিখিয়ে, ভালো স্কুলে পড়িয়ে, ভালো পড়াশোনা, মেয়েটাকে একটু মানুষ করতে চাই। যেটা নিজে পাইনি সেটা চাই যেন আমার মেয়েটা যেন দাঁড়ায়। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে ভালো করে দাঁড়াও। ভালো করে ধরো। মাথায় পরে বাস, চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস দাঁড়াও। ওপর থেকে পড়ছে পড়ছে, ধরো। এই যে 500 টাকা গুলে গেল, যা। গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাস, ধরো যেগুলো এখানে আটকে আছে তুলে নাও। হ্যাঁ, চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ আমি, হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেরাম একসঙ্গে ধরো অনেকগুলো, ধরো অনেকগুলো। হ্যাঁ, গুড। তোমার দেখা পাই 500 টাকা আটকে আছে, ধরো ধরো ধরো। ইয়েস। 07 লেখা পাই, করি সার্চিং মোড অন, ওরে পড়ছে পড়ছে পড়ছে, ধরো 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 ধরো, যা। 500, 1000, 3120, 30, 3130। সবারই স্কোর কাছাকাছি আছে। এর পরের রাউন্ডে কি খেলা হয় জানো সবাই? গানে 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 লক্ষ্মী লাভ। ইয়েস ইয়েস। শুরু করি আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। হাতে কাশতে কেন? দিদি আসলে আজকে ধান কাটতে হবে গো। কেন? প্রচন্ড সমস্যায় পড়ে গেছি গো। আমার বাবাটা মনে হয় না খেতে পেয়ে মারা যাবে গো। কেন? বাবা আজকে দুপুরবেলার পর থেকে নিজেকে বাদশা ভাবছে। বাচ্চা ভাবছে কেন? কোনো চালের ভাত খেতেই চাইছে না, না খেয়ে বসে আছে।